আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো সন্দেহ। আসলে সন্দেহ কি? সন্দেহ এমন একটি অবস্থা যেখানে কেউ বা কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে অনিশ্চিত এবং অবিশ্বাস গড়ে তোলে। এটা অবশ্য যেকোনো সময়, যেকোনো পরিস্থিতি, আচার-আচরণ এবং চিন্তা ক্ষেত্রেও হতে পারে। আসলে সন্দেহ কি স্বাভাবিক না অস্বাভাবিক, বা সন্দেহ কি ভালো না খারাপ? অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্দেহ অনেক উপকার করে থাকে। যেমন আপনি যদি কেউ আপনাকে অস্পষ্ট তথ্য বা আপনি যদি মিথ্যা কথা বলে, তখন আপনার তার প্রতি সন্দেহ করা জরুরি। কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো পরিবেশে কারো আচার আচরণে আপনার মনেও সন্দেহ হতে পারে, যেটা আপনাকে সেফ সাইডে রেখে দিবে। তবে হ্যাঁ, কিছু কিছু সন্দেহ যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি আপনার সম্পর্ক এবং বাস্তবতার প্রভাব ফেলে, তখন এটাকে আমরা মানসিক অবস্থার দিকে চলে যেতে পারি। তো দেখা যায় যে যখন আপনার অনিয়ন্ত্রিত সন্দেহ হবে কারোর প্রতি, যেটা কোনো যুক্তি নাই এবং অমূলক, তখন আমরা প্যাথোলজিক্যাল ডাউট বলে থাকি। কখন একজন মানুষ সন্দেহ করে? বিভিন্ন কারণে মানুষ সন্দেহ করতে পারে। যদি তার নিজের আত্মবিশ্বাসের অভাব থাকে, যদি কোনো খারাপ অভিজ্ঞতা থাকে, যদি নতুন কোনো পরিবেশে সে যেয়ে থাকে, তখন সন্দেহ হতে পারে। এছাড়া দেখা যায় যে কোনো ট্রমা থাকে, এবং অনেক সময় আমরা নিজেদের বাচ্চাতেও সন্দেহ করে থাকি। আরেকটা ক্ষেত্রে সন্দেহ হয়, যেটা হলো যে আমরা নিজের দোষ যখন অন্যের উপর চাপাই, তখনও অনেক সময় অমূলক সন্দেহ হয়ে থাকে। আসলে এটা আমরা কখন সন্দেহটাকে একটি রোগ পর্যায়ে নিয়ে যাব? চিকিৎসকের পরামর্শ তখনই নেব যখন আমাদের সন্দেহটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যখন এটাকে নিয়ে আমার প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলবে এবং আমার ব্যক্তিগত জীবন আমার সমস্যা তৈরি করবে, সম্পর্ক নষ্ট হবে এবং মানসিক চাপ তৈরি করবে। যদি এই উল্লেখযোগ্য সমস্যাগুলি আমাদের প্রতিদিন আমরা ফেস করে থাকি, যে সন্দেহের কারণে আমাদের সবকিছু সমস্যা তৈরি করছে, তখনই আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব। আসলে সন্দেহ কেন হয় বা কি কারণে এর পিছনে জড়িত? দেখা যায় যে আমাদের একটা মানুষের যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তখন তার নিজে আত্মবিশ্বাস কম থাকে এবং অন্যকে কাজে স্যাটিসফ্যাকশন হয় না এবং সন্দেহ তৈরি হয়। যদি পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা থাকে, কেউ ওনার সাথে মিথ্যাচার করছে বা কেউ ওনাকে ধোঁকা দিছে, তখন মানুষকে সহজে বিশ্বাস করতে পারে না এবং সন্দেহ দেখা দেয়। যদি কোনো মানসিক চাপ থাকে, যেমন অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত মানুষদেরও সন্দেহ দেখা দিয়ে থাকে, এবং সাথে যদি কোনো মানসিক রোগ থাকে, যেমন ডেলিশনাল ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া, বিভিন্ন মানসিক রোগের কারণে সন্দেহ তৈরি হয়। যদি লোকটি মাদক দ্রব্য নিয়ে থাকে, যে অনেক মাদক দ্রব্য নেওয়ার ফলে ওনার ব্রেনে নিউরোট্রান্সমিটারের সমস্যা এবং সন্দেহ রোগ তৈরি হয়ে থাকে। আমাদের ব্রেনে কোন মেকানিজমের ফলে সন্দেহ রোগটা তৈরি হয়ে থাকে? ব্রেনে আমাদের বিভিন্ন নিউরোট্রান্সমিটার আছে, ডোপামিনের ভারসাম্যহীনতার ফলে আমাদের সন্দেহ রোগ তৈরি হতে পারে। এছাড়া প্রিফ্রন্টাল কর্টেক্স অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হওয়ার ফলে সন্দেহ রোগ তৈরি হয়। আবার কিছু কিছু রোগও আছে যেগুলিতে আমাদের প্রাত্যহিক জীবনে সন্দেহ তৈরি করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, যে আপনার সন্দেহ যেহেতু ব্যক্তিত্বের সমস্যা থাকে এবং সন্দেহ করে মানুষকে বিশ্বাস করতে সমস্যা হয়। ডেলিশনাল ডিসঅর্ডার, তার পার্টনার অন্য লোকের সাথে কথা বললে তখন তাকে অনেকটা সন্দেহ করে থাকে। সিজোফ্রেনিয়া এর মধ্যে একটা উল্লেখযোগ্য, যেটাকে আমরা প্যারানয়েড সিজোফ্রেনিয়া, যেটা হ্যালুসিনেশন ডিলিশন থাকে এবং এর সাথে সন্দেহ যুক্ত থাকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যদি আপনার ব্রেনে কখনো বা আপনার জীবনে কোনো এমন আঘাত আসে যেটা আসলে আপনি ভুলে থাকা কষ্ট, তখনও মানুষকে সন্দেহ তৈরি হয়। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, দেখা যায় যে আপনি একই চিন্তা বারবার করেন এবং এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার বারবার এই সন্দেহ তৈরি হতে থাকে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, আপনি কাউকেই বিশ্বাস করতে পারেন না, স্যাটিসফ্যাকশন হবে না, তখনও এই রোগটি তৈরি হতে পারে। সন্দেহ যে কোনো মানুষের হতে পারে, এটা দৈনন্দিন ব্যাপার যে একজন মানুষ আরেকজনকে সন্দেহ করতে থাকে, কিন্তু দেখতে হবে যে আসলে এটা মানসিক রোগ পর্যায়ে চলে গেছে কিনা। কিন্তু মানসিক পর্যায়ে না গেলেও মানুষের সন্দেহ হতে পারে। যেমন আপনি যদি পূর্বে কোনো খারাপ অভিজ্ঞতা থাকে, যখন মনে করেন আপনাকে কেউ ঠকাইছে বা আপনার সাথে কেউ খারাপ আচরণ করছে, মিথ্যা কথা বলছে, তখন আপনার সন্দেহ হতে পারে। দেখা যায় যে আপনার অস্পষ্ট তথ্য দিছে, আপনি একটা কাজে যাবেন, যে কাজটা ওনাকে বিশ্বাস করছেন, কিন্তু সে তথ্যটা আপনার ভিতরের কাছে অস্পষ্ট রাখছে, যেটা পরিপূর্ণ না, তখনও সন্দেহ হতে পারে। আত্মবিশ্বাসের অভাব, এটা একটি বড় সমস্যা। নিজে যদি আত্মবিশ্বাস কম থাকে, তখন অন্যের ভিতরে সন্দেহ অটোমেটিকই তৈরি হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত চিন্তা ফলে আমাদের সন্দেহ তৈরি হয়। আমরা অতিরিক্ত চিন্তা করে কাজটা নিয়ে পারফেকশনিজমের চেষ্টা করি, তখন আমরা সন্দেহ তৈরি করে ফেলি। এবং সবচেয়ে বড় কথাটা যে ভালোবাসা, ঘৃণা, ভয়, এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্রেনের ভিতর অহেতুক সন্দেহ তৈরি হয়। এবং কিছু কিছু মানুষ আছে যারা আমাদের চিন্তার ভিতর সন্দেহ ঢুকিয়ে দিতে পারে। যখন দেখা যায় আপনার কাজে গেলেন, তাকে আপনার এমন একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ করলো, যার ফলে আপনার ওই জিনিসটার প্রতি, ওই লোকটার প্রতি সন্দেহ তৈরি হলো। এইগুলি সাধারণত সাধারণ মানুষের ভিতর এই কারণে সন্দেহ তৈরি হয়ে থাকে। সন্দেহ থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমত হলো যে নিজের ভাবনাকে চিহ্নিত করুন। আপনি যে ভাবনাটা ভাবছেন সেটা কি যুক্তিযুক্ত কিনা, নাকি কারো দ্বারা কল্পনা দ্বারা প্রভাবিত হচ্ছেন, সেটা আগে নিজে ঠিক করুন। নিজের ভাবনা যদি পজিটিভভাবে আপনি চিন্তা করেন, তাহলে আপনার সন্দেহটা অনেক কমে যাবে। যুক্তির সাহায্য নেই। আপনি যদি এই কাজগুলি করেন যেগুলি পিছনে লজিক আছে, ইললজিক বা
অপরিকল্পিত কোনো ভাবনা জানে আপনাকে পরিচালিত না করতে পারে। আপনার পিছনে যুক্তি থাকতে হবে যে ভাবনাটা আপনার জন্য দরকার। যোগাযোগ করুন। দেখা যায় যে আপনি কারোর সাথে সন্দেহ হচ্ছেন বা কারো এই ব্যাপারে আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন। তখন দেখবেন আপনার সন্দেহটা অনেক নির্মূল হয়ে যাবে। নিজে আত্মবিশ্বাস বাড়ান, যে আপনি নিজেকে প্রতি নিজে আত্মবিশ্বাস থাকলে সন্দেহটা অনেক অমূলক দেখা যাবে। দেখবেন যে আপনার সন্দেহটা অনেক কমে যাবে। আগের কোনো ভুল বা ভ্রান্তি, কেউ যদি আপনাকে আগে ঠকিয়েও থাকে, মিথ্যা বলে থাকে, পৃথিবীর সব মানুষ এক না। কিছু মানুষ হয়তো খারাপ, কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখা যায় ভালো। তখন আপনি এই ভালো দিকটা বেছে নিলে আপনার সন্দেহ কমে যাবে। বিশ্বাস, মানুষের জীবনে বিশ্বাস একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বিশ্বাস মানুষকে করতেই হবে, ঠকলেও করতে হবে। এবং বিশ্বাস যদি আপনি করে থাকেন, একবার দুবার ঠেকবেন, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে সেই সন্দেহ থেকে দূরে থাকবে এবং আপনি আপনার কাজের প্রতি মনোযোগ আরও বাড়াবেন। এবং সর্বোপরি হলো যে যদি আপনার সন্দেহ করেই থাকে বা সন্দেহ হয়েই থাকে, যেটা অমূলক বা ভ্রান্ত, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অবশ্যই একজন মানসিক বিশেষজ্ঞ শরণাপন্ন এবং তার পরামর্শ নেবেন। আশা করি তার সাথে কথা বললে বা চিকিৎসা নিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।